তাবিজ ঝুলাবো না ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ। আব্দুল করিম ভাই কেমন কথা বলছেন? আমাদের গ্রামের হুজুর বলে যে তাবিজ বাঁধা যায়, তাবিজ বাঁধা যায়। আব্দুল করিম ভাই কেমন কথা বলছেন? আমাদের গ্রামের হুজুর বলেছে তাবিজ বাঁধা যায়। হুজুর তাবিজ বাঁধা যায় তো বলেছেই, হুজুর নিজেই তাবিজ বিক্রি করে। হ্যাঁ, হুজুর নিজেই তাবিজ বিক্রি করে, আর আপনি জোরালো কণ্ঠে একেবারে লোকের সামনে বলে যাচ্ছেন তাবিজ বাঁধা যায়, তাবিজ বাঁধা শিরক। মানে প্রমাণ আছে তো? জি প্রমাণ আছে, একটু আপনি আমার দিকে তাকান। উকবা ইবনে আমির জুহানী রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নিকটে 10টা লোকের একটা দল আসলো। 10টা লোকের একটা দল মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে এলো। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম 9 জনের সাথে বায়াত করলেন, একজনকে ছেড়ে দিলেন। একটু আপনারা আমার আওয়াজের দিকে লক্ষ্য করুন। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম 9 জনের সাথে বায়াত করলেন, একজনকে ছেড়ে দিলেন। 9 জন ব্যক্তি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নিকটে গিয়ে বললেন, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, আল্লাহ নবী একটু বলেন না, আপনি আমাদের 9 জনের সাথে বায়াত করলেন, ওই লোকটাকে ছেড়ে দিলেন যে? আল্লাহ নবী একটু বলেন না, আপনি আমাদের 9 জনের সাথে বায়াত করলেন, ওই লোকটাকে ছেড়ে দিলেন যে? কেন ছাড়লেন একটু বলেন না? তখন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছে, যাও দেখো তার হাতে তাবিজ ঝোলানো আছে, তাবিজ ছিঁড়ে ফেলতে বলো। যদি তাবিজ ছিঁড়ে ফেলে তাহলে আমি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বায়াত করব। এই লোকগুলা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কথা শুনেন, লোকটার কাছে গেল। লোকটাকে এই আপনার হাতে তাবিজ আছে? তিনি বললেন, জি হ্যাঁ আমার হাতে তাবিজ আছে। তখন লোকটাকে বললেন, তাবিজ ছিঁড়ে ফেলো, তাবিজ ছিঁড়ে ফেলো, তাবিজ ছিঁড়ে ফেলো। লোকটা তখন ডান হাতকে কিংবা বাম হাতকে বগলের তল দিয়ে ভরে তাবিজটাকে খুলে ফেলে দিলেন এবং মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বায়াত করলেন। বলেন দেখি তাবিজ বাঁধা জায়েজ না শিরক? শিরক। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যার হাতে তাবিজ থাকতেন তার সাথে বায়াত করতেন না। এবার আপনার হুজুরকে বলি, ও হুজুর, আপনি যে বলছেন তাবিজ বাঁধা জায়েজ, তো মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বায়াত করলেন না কেন? আপনি যে বলছেন তাবিজ বাঁধা জায়েজ, কালো ধাগা বাঁধা জায়েজ, তো মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তাবিজ বাঁধতে নিষেধ করলেন কেন? একটু আপনাকে এখানে অনুরোধ করে বলি, হুজুর ব্যবস্থা টিকিয়ে রাখার জন্য, জাল এই ব্যবস্থাকে টিকিয়ে রাখার জন্য তাবিজকে জায়েজ বলেছেন। হুজুর ব্যবস্থাকে টিকিয়ে রাখার জন্য তাবিজ বাঁধা জায়েজ বলেছেন? জি না, অসম্ভব, কখনো নয়। তাবিজ বাঁধলেই শিরক হবে, তাবিজ বাঁধলেই শিরক হবে, তাবিজ বাঁধলেই শিরক হবে। দেখি কোন মায়ের বেটা বলতে পারে তাবিজ বাঁধা জায়েজ? অসম্ভব, কখনো নয়। এমন কোন মায়ের বেটার মুখে ক্ষমতা যদি থাকে, এসে বলুক যে তাবিজ বাঁধা জায়েজ। ওকে যদি হাদিস কোরআন দিয়ে ঘোড়ায় পারে মাটিতে ফারাক্কাতে কবর না দিয়ে দিই, তো আমি আব্দুল করিম জাতি শুনে বক্তব্য দেবো না ইনশাল্লাহ।